বাড়িতে দই বসাতে গিয়ে তোমরা কি হিমশিম খাচ্ছ? তাহলে চলো আজকে তোমাদেরকে দিই একটা পারফেক্ট দইয়ের রেসিপি, যাতে থাকবে প্রচুর টিপস এন্ড ট্রিক্স টু মেক আ পারফেক্ট দই অ্যাট হোম ইটসেলফ। যেহেতু আজকে আম দই বানাচ্ছি, তার জন্য অবশ্যই লাগছে একটা গোটা আম, সাথে লাগছে চিনি। এখানে আমি 1 বাটি মতো চিনি নিয়ে নিয়েছি, তার সাথে একটু গুঁড়ো পাউডার দুধ, মোটামুটি 2 টেবিল স্পুন মতন পাউডার দুধ রয়েছে এখানে আমার কাছে। সাথে রয়েছে 1 বাটি মতো প্রায় হাঙ্কার দুধ, তো অবশ্যই লাগছে। এখানে আমার কাছে রয়েছে 500 ml মতন দুধ। প্রথমেই আমটাকে ছিলে নিয়ে এর পাল্পটা বার করে নিতে হবে। আমটা একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দইটা কিন্তু খুব ভালো গন্ধ পাবে। কিন্তু যদি কম পাকা হয় তাহলে সেটাকে কিন্তু সেই পরিমাণ চিনি দিয়ে তোমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবারে আমটাকে আমি এভাবে ম্যাশ করে নেব। এবারে পাল্পটা মিক্সিতে ঢেলে বেটে নেব। চলো, পাল্পটা আমাদের মোটামুটি রেডি। এরপরে দুধটা জাল দিতে দিই। দুধটা আমি পুরো গরম করতে দিলাম। এই দুধটাকে ধিমে আঁচে বসিয়ে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে রিডিউস করতে হবে। কিন্তু তোমার যদি 500 ml মতন দুধ হয়, সেটাকে রিডিউস করে অ্যাটলিস্ট হাফ করে নিতে হবে। দুধটা কতটা রিডিউস হয়ে গেছে, এবারে ঠিক এই সময় আমরা এই দুধটা, খানিকটা গরম দুধ নিয়ে পাউডার দুধের মধ্যে এটা ঢালবো। ঢেলে এটাকে সুন্দর করে প্রথমে গুলে নেব। পাউডার দুধটা মেশালে যেটা হয়, দইটা সুন্দর ঘন হয় আর একটা সুন্দর টেক্সচারও আসে পাউডার দুধটা মেশালে। তবে তোমাদের যদি রেগুলার বাড়িতে টক দই করো, তার জন্য কিন্তু এটা দরকার নেই, এটা অপশনাল একেবারেই। বাট হ্যাঁ, মিষ্টি দই বা আম দই, এই ধরনের দই করতে গেলে কিন্তু এটা অবশ্যই করো, এই স্টেপটা একদম মিস করো না। এই গোলা দুধটা পুরোটা দিয়ে দিচ্ছে এর মধ্যে, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বুঝে দেবে, কারণ দুধটা যেটা দিলে সেটার একটা মিষ্টি আছে, তো প্লাস তুমি আমেতেও চিনি দিয়েছো। তাই আমি এখানে যেরকম মোটামুটি 1 কাপ মতো চিনি দিয়েছিলাম ফর 500 ml অফ মিল্ক, তোমরা কিন্তু একটু চিনিটা এই সময় টেস্ট করে দেখে নিও। চিনিটা পুরো মেল্ট হয়ে যাওয়া অবধি এটাকে নাড়তে হবে। দেখো যেন তলাটা ধরে না যায়। এটা আস্তে আস্তে আরো রিডিউস হয়ে এইরকম কনসিস্টেন্সি হবে। এরপরে এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা মানে এরকম হতে হবে যাতে তুমি আঙুলটা ডোবাতে পারো, লিউক ওয়ার্ম। আমরা এবার ম্যাঙ্গো পাল্পটা কড়াই দিয়ে এটাকে একটু রিডিউস করে নেবো। আমের পাল্পে যেহেতু টক থাকে না, তাই জন্য সবসময় উচিত যে পাল্পটাকে আগে একটু নিউট্রালাইজ করে নিতে, নয়তো দইটা যখন দুধের মধ্যে পাল্পটা দেবে, দুধটা কেটে যেতে পারে আগে থেকে। তাই আমরা সবার আগে করবো কি, এই পাল্পটাকে পরিমাণ মতো চিনি দিয়ে একটু ফুটিয়ে নেব। চিনিটা কিন্তু তোমাদের আমের টক অনুযায়ী দেবে। যদি আম মিষ্টি হয় তাহলে খুব বেশি চিনি লাগবে না, কিন্তু আম যদি খুব বেশি মিষ্টি না হয় তাহলে কিন্তু চিনিটা একটু বেশি করে লাগবে। চিনিটা মেল্ট হয়ে আমটা যখন এরকম জেলির মতন হয়ে যাবে দেখতে পাবে, তখন জানবে তোমার আমটা কিন্তু রেডি। এবারে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আলাদা করে রেখে দাও। এই ম্যাঙ্গো জেলি মতোটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। কিছুটা জেলি তোমরা রেখে দিতে পারো ওপরে গার্নিশ করার জন্য। এর মধ্যে এবার হাঙ্কারটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। অপশনালি তোমরা চাইলে এখানে একটু ফুড কালার অ্যাড করতে পারো, তাতে দইয়ের রংটা কিন্তু খুব সুন্দর আসে, বাট এগেন দ্যাটস অপশনাল। এবারে এটাকে একটা স্টেনারে দিয়ে আমি এটাকে সুন্দর করে স্টেন করে নেবো। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি দইটা যতই মিক্স করো না কেন পাল্পের সাথে, কিছু না কিছু এয়ার পকেট কিন্তু থেকেই যায়। সেক্ষেত্রে স্টেনারটা ইউজ করলে এটা একদম সিল্কি স্মুথ হবে। টেক্সচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কি সুন্দর সিল্কি স্মুথ হয়ে গেছে এবারে, আর একটাও লাম্প নেই। দুধটা মোটামুটি সেটেল করে গেছে।
হ্যাঁ, একদম পারফেক্ট। এখন আঙুল দেওয়া যাচ্ছে, মোটামুটি গরম, হালকা গরম আছে। দুধটা অল্প অল্প করে দইতে মিক্স করব। মনে রাখবে, দইতে দুধটা মিক্স করলে তাহলে এই আবার দইটা ঘাটার প্রবলেম হয় না। কারণ তুমি যদি দইটা দুধের মধ্যে করো তাহলে ওটাকে আবার নতুন করে হুইস্ক করতে হবে, আবার সেটার মধ্যে লাম্প ফর্ম হবে। রাদার দুধটাকে দইয়ের মধ্যে দিলে, স্লোলি দিলে, এটা কিন্তু খুব সহজেই মিক্স হয়ে যায় এবং বেশি ঝামেলা একেবারেই করতে হয় না। এইভাবে এক হাতা করে অল্প অল্প করে দুধ দেব আর এটা আস্তে আস্তে মিক্স করব। দেখো কি সহজে দুধটা মিক্স হয়ে যাচ্ছে। দেখো এখানে মিক্স করা পুরো কমপ্লিট। তোমরা কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারবে কতটা ঘন। দুধ মিশিয়ে এইরকম ঘন একটা কনসিস্টেন্সি, কিন্তু পোরেবল, মানে তুমি তুললে ওটা নিচে পড়ে যাবে, এরকম কনসিস্টেন্সি চাই আমাদের। একদম রেডি হয়ে গেছে। এবার তোমাদের পছন্দের মতো পাত্রে বসাবে। আমি এখানে একটা মাটির ছোট ভাঁড় নিয়ে নিয়েছি। একটা ভীষণ ইম্পর্টেন্ট টিপস, শুধু খালি ভাঁড়ে কিন্তু দই বসাবে না, বা খালি পাত্রে কিন্তু দই বসাবে না। দই পাতার জন্য লাগবে আমাদের টক দই। এখানে আমি অল্প একটু টক দই নিয়ে নিলাম, সেটাকেই এরকমভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। দেখো, অবশ্যই এই স্টেপটা করবে, নয়তো কিন্তু তোমাদের দইটা ভালোভাবে বসবে না, পাতলা থেকে যাবে। এরপরে এর মধ্যে এই মিক্সচারটা দিয়ে দেব। এবার এটাকে একটু ট্যাপ করে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নেব। এবারে এগুলোকে বাড়ির এরকম কর্নারে রাখো যেখানে কেউ হাত দেবে না। এটাকে আর নাড়াচাড়া করা যাবে না। কোনো একটা গরম জায়গায় রেখে এটাকে যে কোনো একটা কাপড় দিয়ে ভালো করে ঢাকা দিয়ে অন্তত 6 থেকে 7 ঘন্টা রেখে দিতে হবে। 6 ঘন্টা হয়ে গেছে, চলো দেখি দইটা ভালো করে বসেছে কিনা। বাহ, দেখো দইটা কিন্তু খুব সুন্দর বসেছে। দেখো কি সুন্দর দই বসেছে, দেখছো? পোলটালেও কিন্তু পড়ছে না, একদম টাইট হয়ে বসে গেছে। আমি যে ম্যাঙ্গো জেলিটা বাঁচিয়ে রেখেছিলাম, এটা এখানে দিয়ে একটু গার্নিশ করছি। এটা কিন্তু একেবারেই অপশনাল, তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে না। ইট জাস্ট মেল্টস ইন মাউথ। তোমরাও অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো। দিস ইজ মিলি, সাইনিং অফ ফর টুডে। বাই।